ওয়েস্ট বেঙ্গল এসএসসি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই বিজ্ঞপ্তি অনুসারে ফর্ম ফিল আপ হবে 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত এবং পরীক্ষা সংগঠিত হবে সেপ্টেম্বরে। এই পরীক্ষা সংগঠিত হতে চলেছে, এর জন্য কিন্তু যারা পরীক্ষা দেবে তাদের মনে অনেক অনেক প্রশ্ন জমেছে এবং তারা বিভিন্ন ভিডিওতে আমাকে কমেন্ট করেছে এবং কমেন্ট করে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। সেই প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করছি। প্রথমে ফর্ম ফিল আপ সম্পর্কে কিছু কথা বলবো। কবে থেকে ফর্ম পূরণ করব, তাহলে এই যে ফর্ম বের হবে বা অনলাইনে যে অ্যাপ্লিকেশন নেওয়া হবে শিক্ষক নিয়োগের, সেই অ্যাপ্লিকেশনের যে ফর্ম, সেই ফর্ম কবে থেকে পূরণ করবেন, মানে বা কবে থেকে পূরণ করব আমরা, এইটা একটা প্রশ্ন। ফর্ম পূরণ শুরু হবে 14 জুন এবং শেষ 14 জুলাই। তাহলে এই যে ফর্ম পূরণ, এটা কিন্তু প্রথমের দিকে না করাই ভালো, কারণ অনেক ধরনের টেকনিক্যাল সমস্যা থাকে, আবার সেই সমস্যাগুলো চেঞ্জ হয়। এই সমস্যার কারণে কিন্তু এই 16 তারিখের প্রথম 16 থেকে 20 তারিখ এর মধ্যে ফর্ম ফিল আপ না করাই ভালো। অন্তত 20 তারিখের পর থেকে, মানে 20 জুনের পর থেকে, অথবা এই যে 16 জুন এবং 14 জুলাই এর মাঝামাঝি ঠিক সময়ে ফর্মটা পূরণ করা ভালো। আবার ফর্ম পূরণ কিন্তু শেষের দিকে করাও ভালো নয়, কারণ ওই সময় কিন্তু ওয়েবসাইট ঠিকঠাক মতো কাজ করে না বা করবে না, এটা কিন্তু হতে পারে। তাই ফর্ম পূরণের কিন্তু সঠিক যে সময় তা হলো 16 এবং যে 14 জুলাইয়ের যে মধ্যবর্তী সময়, 16 জুন থেকে 14 জুলাইয়ের যে মধ্যবর্তী সময়, সেই মধ্যবর্তী সময়ে, অর্থাৎ 20 জুন থেকে 30 জুনের মধ্যে ফর্ম ফিল আপ করা ভালো, মানে ফর্ম ফিল আপ করার একটা ভালো সময়। এবার প্রশ্ন, নবম দশম নিয়োগে যোগ্যতা। নবম দশম নিয়োগে কোন ধরনের যোগ্যতা লাগবে? নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে গেলে স্নাতক বা স্নাতকোত্তরে 50% নম্বর সহ বিএড অথবা 4 বছরের বিএড বা বিএসসি এড ডিগ্রি আবশ্যক। গ্রাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রিতে অবশ্যই 50% নাম্বার থাকতে হবে, সেই সঙ্গে বিএড থাকতে হবে। তাহলে নবম দশমের যে পরীক্ষা, সেই পরীক্ষায় বসা যাবে। আবারও বলছি, কোনো পরীক্ষার্থীর যদি স্নাতকে বা গ্রাজুয়েশনে বিএ বা বিএসসিতে যদি 50% নাম্বার না থাকে, 50% নাম্বার না থাকে, তাহলে যদি মাস্টার ডিগ্রিতে 50% নাম্বার থাকে, 50% নাম্বার থাকে, তাহলে অবশ্যই নবম দশমের পরীক্ষায় বসতে পারবে। নবম দশমের যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে, সেই পরীক্ষায় বসতে পারবে। আবার এক্ষেত্রে বলে রাখি, এসসি, এসটি, ওবিসি, পিএইচ এদের ক্ষেত্রে কিন্তু ছাড় আছে 5% নাম্বারের। এরা কিন্তু 45% নাম্বার পেলেই পরীক্ষায় বসতে পারবে। নবম দশম, একাদশ, দ্বাদশ দুই ধরনের পরীক্ষাতেই কিন্তু 45% নাম্বারে বসতে পারবে। আবারও বলছি, কারো যদি গ্রাজুয়েশন বিএ বা বিএসসিতে 50% নাম্বার না থাকে, এমএতে যদি 50% নাম্বার থাকে, 50% নাম্বার থাকে, তাহলে অবশ্যই কিন্তু নবম দশমের পরীক্ষায় বসতে পারবে। এসসি, এসটি, ওবিসি, পিএইচদের ক্ষেত্রে 5% নাম্বারের ছাড়, অর্থাৎ 45% নাম্বারেই বসতে পারবে। একাদশ দ্বাদশ নিয়োগের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর স্তরে, মানে মাস্টার ডিগ্রিতে অবশ্যই 50% পেতে হবে, সেই সঙ্গে বিএডে, সেই সঙ্গে কিন্তু বিএড ডিগ্রি থাকতে হবে, এতেও কিন্তু 60% বা 50% নাম্বার থাকা আবশ্যক। এক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, পিএইচদের ক্ষেত্রে 45% নাম্বারেও কিন্তু পরীক্ষায় বসতে পারবে, 5% ছাড় আছে। এবার নবম দশম ও একাদশ দ্বাদশ উভয় পরীক্ষায় বসা যাবে। হ্যাঁ,
যোগ্যতা থাকলে, আগে যে যোগ্যতাগুলো আমি বলেছি, নবম দশম এবং একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা, সেই পরীক্ষায় নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতার কথা আমি বললাম, ওই যোগ্যতাগুলি থাকলে অবশ্যই দুটি পরীক্ষাই বসা যাবে। নবম দশম ও একাদশ দ্বাদশ এর পরীক্ষা কবে? পরীক্ষা নবম দশম 7ই সেপ্টেম্বর, একাদশ দ্বাদশ 14ই সেপ্টেম্বর, এখনো পর্যন্ত যেটা ঠিক আছে। আবারও বলছি, নবম দশমের পরীক্ষা 7ই সেপ্টেম্বর, একাদশ দ্বাদশের পরীক্ষা 14ই সেপ্টেম্বর, এবং এই দুটি পরীক্ষাই কিন্তু বসা যাবে যোগ্যতা থাকলে। নবম দশম ও একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগে বয়সসীমা 21 থেকে 40 বছর, এসটি এসসি এদের ক্ষেত্রে 45 বছর, এবং ওবিসি 43 বছর পর্যন্ত বসতে পারবে। ইউআর যারা জেনারেল ক্যান্ডিডেট তারা 40 বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে। যারা চাকরিহারা যোগ্য প্রার্থী তাদের ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, যে কোনো বয়সেই তারা পরীক্ষায় বসতে পারবে, যত বয়সী হোক তারা বসতে পারবে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে? উত্তর, নেগেটিভ মার্ক থাকবে না। প্রত্যেকটা প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারো, অ্যাটেম্প্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। ভুল হলেও কোনো নেগেটিভ মার্ক থাকবে না। নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষায় 50% মার্কের শর্ত কিভাবে পূরণ করবেন? উত্তর, অনার্স অথবা পাস অথবা ওভারঅল 50% থাকলেই পরীক্ষায় বসা যাবে। শুধু অনার্সে 800 মার্কের ভিতর যদি 50% মার্ক থাকে তাহলে পরীক্ষায় বসা যাবে নবম দশমে, অথবা পাশে যদি 50% থাকে তাহলেও বসা যাবে, অথবা ওভারঅল যদি অনার্স এবং পাস মিলিয়ে 50% থাকে সেক্ষেত্রেও কিন্তু নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসা যাবে। এক্ষেত্রে আবার বলে রাখি, যদি কারো গ্রাজুয়েশনে এইভাবে 50% নাম্বার না হয়, ওভারঅল যদি না হয়, পাশে যদি না হয়, অনার্সে যদি না হয়, সেক্ষেত্রে যদি মাস্টার ডিগ্রিতে 50% থাকে তাহলে এই নবম দশমের পরীক্ষায় বসতে পারবে। এইভাবে এসটি এসসি ওবিসি পিএইচদের ক্ষেত্রে 5% ছাড় আছে, অর্থাৎ তারা 45% নাম্বারে কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে পারবে। শিক্ষক নিয়োগে প্রিলিমিনারি টেস্ট বা পিটি থাকবে? এক্ষেত্রে আবারও বলি, এই পরীক্ষায় কোনো পিটি বা প্রিলিমিনারি টেস্ট থাকবে না। শিক্ষক নিয়োগে কত মার্কের পরীক্ষা হবে? নিজের বিষয়ে 60 মার্কের 60টি প্রশ্ন, তার মানে 60 মার্কের পরীক্ষা হবে এবং পরীক্ষায় থাকবে 60 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ থাকবে। পরীক্ষা হবে এমসিকিউ টাইপ। শিক্ষক নিয়োগের পরীক্ষার সময়সীমা কত? এই যে 60 মার্কের পরীক্ষা হবে, এই 60 মার্কের জন্য 90 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট বরাদ্দ থাকবে। আবার বলি, এই যে পরীক্ষা একাদশ দ্বাদশ এবং নবম দশমের শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সংগঠিত হবে, এই পরীক্ষায় কিন্তু 90 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট বরাদ্দ থাকবে।